হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে ৩ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় ১ গুণ ও ভাগ। তোমাদের আজকে গুণ শেখাবো। গুণ শেখার আগে যেটা অবশ্যই তোমাদের জানা জরুরি সেটা হলো গুণের নামতা। তো যারা গুণের নামতা এখনও ভালো করে আয়ত্ত করোনি তারা ভালো করে গুণের নামতা শিখে নেবে। গুণের নামতা শিখে নিলে কি হবে? তোমার গুণ করা অত্যন্ত সহজ হবে। যেহেতু গুণ করার ক্ষেত্রে অবশ্যই গুণের নামটা জানা প্রয়োজন। তাই তোমরা গুণের নামটা ভালো করে মুখস্থ করে নেবে। তো এখানে দেখো, এখানে একটি উদাহরণ দেওয়া আছে। একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? দেখো, এখানে দৈনিক বলতে বোঝায় একদিনে ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, এবং বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তো এখানে দেখো, এখানে রাফি কি বলছে, ১ বছর সমান ৩৬৫ দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। তো এখানে তুলি কি বলছে দেখো, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীর ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। এটাই বলেছে, যেটা শিখেছে। আর এবার দেখো এটা কিভাবে গুণ করবে। দেখো, ৪,৬১৪কে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে প্রথমে দেখো, এই যে ৪,৬১৪ সংখ্যাটি হলো গুণ্য এবং ৩৬৫ হলো গুণক। তো এই গুণ্যকে প্রথমে একক স্থান সংখ্যা ৫ দ্বারা গুণ করতে হবে। গুণকের ৫ দ্বারা গুণ করতে হবে। দেখো, ৪,৬১৪কে ৫ দ্বারা গুণ করলে কি হয়? তো একক স্থানে ৫, তাহলে দেখো এখানে ৪, এই দেখো ৪ ৫ এ ২০ এর শূন্য, এবং এখানে হাতে রয়েছে ২, ৫ ছক্কে ৫ আর ২ ৭, আবার ৫ ছক ৩০ এর শূন্য, হাতে আমার ৩, এবং ৪ ৫ এ ২০ আর ৩ ২৩। তো একক স্থান দ্বারা গুণ করা হয়ে গেলে এরপর দশক স্থানের অঙ্ক দেখো ৬, ৬ এর দশক স্থানীয় মান হলো ৬০। তাহলে ৬০ দ্বারা ৪,৬১৪কে গুণ করতে হবে। তো প্রথমে আমরা একক স্থানে একটা শূন্য বসিয়ে তারপর ৬ দ্বারা গুণ করব। তো যেহেতু দশক স্থানের অঙ্ক, এজন্য এখানে একটা শূন্য বসালাম। তো বসানোর পর দেখো ৬ দ্বারা এটাকে গুণ করবে। তো ৪ ছক ২৪ এর ৪, হাতে ২, ৬ একে ৬ আর ২ ৮। এরপর দেখো ৬ ছক ৩৬ এর ৬, হাতে ৩, ৪ ছক ২৪ এর ৩ ২৭। তাহলে এটা গুণ করা হইলো, একক স্থান দশক স্থান গুণ করা শেষ। এবার শতক স্থান দেখো, শতক স্থান ৩ এর মান ৩০০। তো ৩০০ যেহেতু আমরা শূন্যগুলো এখানে নিচে বসিয়ে দেবো, একক এবং দশক স্থানে শূন্য বসানোর পর ৩ দ্বারা গুণ করবে। তাহলে ৩ ৪ ১২, ২ হাতে ১, ৩ অক্ষে ৩ এর ১ ৪, তাহলে ৩ ৬ ১৮ ৮, হাতে ১, ৩ ৪ ১২ ১ ১৩। তো এবার দেখো এখানে প্রথমে একক স্থানে যোগ করো, যোগ করলে কি হয়? শূন্য। এবং দশক স্থানে ৭ আর ৪, ১১ ১, হাতে ১, দেখো এখানে ৮ আর ১ ৯, ৯ আর ২ ১১, ১ হাতে ১, ৩ আর ১ ৪, ৪, এখানে দেখো ৬ আর ৪ ১০, ৮ ৪ ১৪, ১৪ ৪, হাতে ১, ২ আর ১ ৩, ৭ আর ৩ ১০, আর ৮ ১৮, ১৮ ৮, এবং হাতে ১, ২ আর ১ ৩ আর ৩ ৬, এবং এখানে ১। তাহলে উত্তর এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এখানে দেখো ১৬,৮৪,১১০। তাহলে এখানে গুণফল হবে ১৬,৮৪,১১০। দেখো এখানে গুণ হলো ৪,৬১৪ এবং গুণক ৩৬৫, গুণফল হলো ১৬,৮৪,১১০। তো এর পরের পৃষ্ঠায় কী দেখো, এখানে ২ পৃষ্ঠায় যে সমস্যাটি রয়েছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করল। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? দেখো, এখানে যেহেতু এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলো, তো এখানে গুণ্য হলো ৮,৫৩৬ এবং ৯৭২ হলো গুণক। তাহলে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখানে এইটা গুণ করতে হবে, এটা গাণিতিক বাক্য এরকম। এবার উপরে নিচে কিভাবে গুণ করবে দেখো, এটা গুণ করার জন্য অবশ্যই এটাকে উপরে নিচে সাজিয়ে নিতে হবে। তো সাজানো হয়ে গেলে এখানে ফাঁকা করে কি সংখ্যা পড়বে সেটা বসাতে। দেখো ৬ দুগুণে ১২, দেখো এখানে একক স্থানে ২, তো ৬ দুগুণে ১২, ২,
তো এখানে লিখতে হবে 2, হাতে রয়েছে 1, দেখো 3 দুগুণে 6 আর হাতের 1 7। তো এবার 5 দুগুণে 10, 10-এর শূন্য রয়েছে, এখানে 8 দুগুণে 16 আর হাতে 1, 16 17। এরপর দেখো, এরপর দশক স্থানে 7 দ্বারা, তো 7 দশক স্থানে যেহেতু এখানে একটা শূন্য বসানোর পর 7 দ্বারা গুণ করব। 6 7 42-এর 2, এখানে 2, তারপর হাতে 4, 3 7 21, 3 7 21 আর 4 25-এর 5, হাতে রয়েছে 2, দেখো 5 7, এই 5 7 35, 35, দেখো 35 আর 2 37-এর 7, হাতে রয়েছে 3, দেখো হাতে রয়েছে 3, তাহলে 7 8 56, দেখো 7 8 56 আর 3 59, এখানে 9। তো এবার যেহেতু দশক স্থান থেকে গুণ করা হয়ে গেছে, এবার শতক স্থানে 9 দ্বারা গুণ করতে হবে। তো 9 দ্বারা গুণ করতে হবে, দেখো এখানে 9 6 নং 54। দেখো এবার যেহেতু শতক স্থানে গুণ, এজন্য একক এবং দশক স্থানে শূন্য বসানোর পর 9 দ্বারা গুণ করতে হবে। 6 নং 54 4, দেখো 6 নং 54 4, হাতে রয়েছে 5, তাহলে 3 নং 27 আর 5 32-এর 2, হাতে রয়েছে 5। এবার দেখো 5 নং 45, 45, এখানে দেখো হাতে রয়েছে 3, 45-এর 3 48, 48-এর 8 এবং হাতে রয়েছে 4। দেখো 8 নং 72, 72 আর 4, দেখো এখানে 76, তাহলে এখানে 76। এবার 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 যোগ করো, দেখো একক স্থানে 2, এখানে একক স্থানে 2 বসবে। দেখো এখানে দশক স্থানে রয়েছে 7 আর 2 9, এবং দশক স্থানে শতক স্থানেও 7 5 আর 4 9, এবং এখানে শতক স্থানে হাজার স্থানে রয়েছে 7 আর 7 14 আর 2 16, 16 6, হাতে 1, দেখো 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 8 19-এর 9, হাতে আমার 1, দেখো 5 আর 1 6, 6 আর 6 12 আর 2, হাতে 1, দেখো 7 আর 1 8। তো এখানে 82,96,992। তাহলে দেখো এখানে লিখতে হবে তিনি মোট 82,96,992, এখানে 992টি টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। যেহেতু উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765-কে 2,354 দ্বারা উপরে নিচে গুণ করি।